ডাবের পুডিং ভীষণ ট্রেন্ডিং একটা রেসিপি বলবো, চলছে ভীষণভাবে চলছে। সো আমিও ভাবলাম আমি কেন বাদ যাবো, একটু ট্রাই করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো গুড। আজকে একটু আনন্দের সাথেই বলছি, মানে ভীষণ আনন্দ লাগছে, কারণ একটা নতুন কিছু ট্রাই করবো। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ডাবের পুডিং। সো সবার প্রথমে একটা ইয়াং কোকোনাট নিয়েছি, কচি ডাব, সেটার জলটা বের করে ওটাকে ছেঁকে নিয়েছি। এবার এই জলের মধ্যে 2-3 চামচ চিনি দেব। আর যদি ডাবটা অতিরিক্ত মিষ্টি থাকে তাহলে দেওয়ার প্রয়োজন লাগে না, বাট জেলি যেহেতু একটু মিষ্টি না হলে ভালোও লাগে না। সো 2-3 চামচ মতো চিনি দেবো। আর এটা আগার আগার পাউডার। জেলিটা যদি ভীষণ হার্ডভাবে পিস করে কেটে খেতে চাও তাহলে একটু 2 চামচ দিও আগার আগার পাউডার, আর নইলে 1 চামচ এনাফ। দিয়ে এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নেব, নিয়ে আর 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে ওই যে ডাবের মধ্যে যে শাঁসটা ছিল ওটাকে বের করে ঝিরিঝিরিভাবে কেটে নেব। নিয়ে একটা কাচের বাটি নেব, নিয়ে তার মধ্যে ওই লিকুইডটা হাফ আগে ঢেলে দেব। দিয়ে এই কেটে রাখা নারকেলগুলো মিশিয়ে দেবো। নারকেল বলবো না, ডাবের শাঁস একই যদিও, যাই হোক। সো ওগুলো মিশিয়ে দেব। দিয়ে আর কিছুই না, আধ ঘন্টা বা 20-25 মিনিট মতো রেস্টে রাখলে একদম ডাবের পুডিং রেডি রেসিপি। এবার একটা কথা বলি, এগুলো দেখতে যতটা অ্যাট্রাকটিভ মনে হয় বা লুকিং ওয়াইজ যতটা মনে হয় যে দেখলে ভীষণ টেস্টি হবে, এটা পার্সোনালি আমার ওপিনিয়ন একদমই সেই রকম নয়। কিন্তু এটা জাস্ট চোখে দেখতেই একটা ভালো লাগা, টেস্ট কিন্তু এর সেই রকম ভালো হয় না। সো এটা আমার ওপিনিয়ন, তোমরাও বানিয়ে দেখতে পারো। কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। সো দেখো, আমি অল্প টাইম রেখেছিলাম বলে জেলিটা খুব একটা ভালো জমেনি, বাট তোমরা একটু টাইম ধরে রেখো, রাখার পরে দেখবে জেলিটা একদম হার্ডলি জমে গেছে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক